সে টেন্ডারটিও 1 বছর হয়ে গেছে, কিন্তু অদ্য পর্যন্ত রাস্তার কাজ শুরু হচ্ছে না। কিন্তু আমাদের রাস্তা এত খারাপ যে আমরা দিনে মানে ঘন্টার পর দাঁড়িয়ে থাকলে আমরা গাড়ি পাই না। এই রাস্তাটি প্রায় 10 বছর আগে কার্পেটিং শুরু হয়। 3 বছর থেকে রাস্তাটি ভেঙে ভেঙে বিভিন্ন অংশ গর্ত হয়ে যায়। যানবাহন চলাচল ঠিকমতো করতে পারে না। আর রাস্তা বেশি ভাঙার জন্য বিভিন্ন অটোরিকশা, ভ্যান অলরেডি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিগত বছরে এলাকাবাসীকে সাথে নিয়ে একটি মানববন্ধনের আয়োজন করি। মানববন্ধন করার পর রাস্তাটি কর্তৃপক্ষ টেন্ডার করে। সে টেন্ডারটিও 1 বছর হয়ে গেছে, কিন্তু অদ্য পর্যন্ত রাস্তার কাজ শুরু হচ্ছে না। কিন্তু আমাদের রাস্তা এত খারাপ যে আমরা দিনে মানে ঘন্টার পর দাঁড়িয়ে থাকলে আমরা গাড়ি পাই না। যেমন আজকে 1টার পর থেকে 3টা পর্যন্ত গাড়ি পাইনি, 4টার পরে গাড়ি পাইছি। তাহলে আমাদের ছোলপোলগুলা যায় প্রাইভেটে যায়, আসে কিভাবে আসবে আর কিভাবে যাবে? রাস্তাটা এতই খারাপ, এটা মানে চক্র মানে নদীপুর থেকে একবারে গগনপুর পর্যন্ত খারাপ যে ভ্যান রিক্সা যেতে চায় না। তাহলে আমরা কি জিন্ন হয়ে গেছি নাকি? তাহলে আমাদের রাস্তাটা ভালো হওয়ার দরকার আছে কি না? তো আমি চাই যে আমার রাস্তাটা ভালো হোক, আমাদের ছেলেপেলা লেখাপড়া করুক, আমরা একটু ভালোভাবে চলাফেরা করি। আমরা বাড়ি থেকে আসবো, আমরা গায়ে চলে যাবো, ভাড়া দিব, চলে আসবো। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে কি হয় বলে? রাস্তাটা খারাপের জন্য আমরা আসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আমরা চাই রাস্তাটা ভালো হোক। এই রাস্তার অবস্থা খুবই খারাপ, এই জন্য সবসময় গাড়ি পাওয়া যায় না। এই রাস্তাটির আশু প্রয়োজন রাস্তার কাজ করা। রাস্তার কাজ না করলে আমার চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে। এই রাস্তা ভাই গাড়ি বের করার সঙ্গে সঙ্গে গাড়ি মেকারের কাছে যেয়ে নিয়ে যাওয়া লাগে, তাহলে গাড়ি কিভাবে চালাবো? যাত্রীরা গালায় রাস্তা বের হয়, তা আমাদের সম্ভব হয় না। রাস্তা খুব খারাপ, পুরোটাই 5 কিলো 5.5 কিলো রাস্তা, পুরোটাই ভাঙা। প্রচুর যাত্রী, কিন্তু যাত্রীদের ভোগান্তি, আমরা গাড়ি বের করি না। প্রতিনিয়ত গাড়ি নষ্ট হতেই থাকে, প্রতিনিয়তই নষ্ট হতে থাকে। এত যাত্রী ভোগান্তি, আর রাস্তা পুরোটাই ভাঙা, গাড়ি চালালেই কিছু না কিছু সমস্যা হতেই থাকে। মজিপুর বাস স্ট্যান্ড হইতে গগনপুর সড়কটি 5.5 কিলোমিটার। সড়কের দুই পাশে বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ ও বন বিভাগের গাছ থাকায় আমরা যথাসময়ে কাজটি আরম্ভ করতে পারছি না। আমরা বরেন্দ্র ও বন বিভাগ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, তারা গাছ কর্তন করলে আমরা অতি সত্বর কাজটি শুরু করব বলে আশা করছি। চিঠি অলরেডি দিয়ে দিয়েছি এবং আমরা উপজেলা পরিষদ থেকে এটা মাসিক মিটিংয়েও কথা তোলার পরে ইউনো মহোদয় জেলা প্রশাসক মহোদয়কে এই ব্যাপারে চিঠি দিয়েছেন এবং আমরা সার্বক্ষণিক দুই অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি এবং তারা বলছে অতি সত্বর কাজ কর্তন করবে।